আর কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির ২০০০ টাকা প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। ইতিমধ্যে তার লাইভ আপডেট আপনাদেরকে দেখাবো। তো বর্তমানে কোন কোন কৃষকরা টাকা পাবেন, কোন কোন কৃষকরা টাকা পাবেন না, কিভাবে আপনি চেক করে জানতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে ১৭তম ইনস্টলমেন্টের যে টাকা ২০০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। আর এই টাকাটা প্রায় ৯ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এইবারে পৌঁছে যাবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে জানতে চাইছেন যে কখন থেকে টাকা দেওয়া হবে। তো দেখে নিন, ১৮ই জুন অর্থাৎ আজ থেকেই কিন্তু টাকা দেওয়া হবে। আর টাইমটা এখানে বলা হয়েছে, দেখুন বিকেল ৫টা থেকে ৫টা PM থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তো বুঝতেই পারছেন ৫টার পর থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তবে আপনি বর্তমানে টাকা পাবেন কিনা সেটা কিভাবে ওয়েবসাইট থেকে চেক করবেন বা স্ট্যাটাসে পরিবর্তন কিভাবে বুঝবেন সেটা আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো। তাছাড়া কিভাবে আপনারা এই PM কিষাণ যোজনার যে টাকা দেওয়ার লাইভ প্রোগ্রাম দেখবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। একটু স্কিপ না করে পড়ে দেখুন। তো চলুন সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। তার জন্য কি করা অবশ্যই আপনাদের বাধ্যতামূলক। তো বন্ধুরা, বর্তমানে PM কিষাণ যোজনার ১৭তম কিস্তির টাকা অর্থাৎ ২০০০ টাকা আপনি পাবেন কিনা সেটা যদি আপনি চেক করতে চান তাহলে সরাসরি pmkisan.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ওপেন করবেন। একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখুন বলা হয়েছে যে PM কিষাণ যোজনার ১৭তম ইনস্টলমেন্টের টাকা আপনাদেরকে দেওয়া হবে আজকেই অর্থাৎ ১৮ই জুন ২০২৪ এবং সময়টা কিন্তু আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম, বিকেল ৪:৩০ থেকে ৫টার মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে। কীভাবে লাইভ প্রোগ্রাম দেখবেন সেটাও কিন্তু দেখাবো। তার আগে আপনারা টাকা পাবেন কিনা সেটা কীভাবে চেক করবেন, একটু নিচের দিকে আসবেন। এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, নো ইয়োর স্ট্যাটাস, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন ঠিক এই রকম পেজ আপনাদের সামনে চলে আসবে। একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন বলা হয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনার যে PM কিষাণ রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। যদি না জানা থাকে এই যে জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। মোবাইল নাম্বার OTP দিয়ে কিন্তু আপনি নাম্বারটা জানতে পারবেন। আর তারপরে দেখুন এই রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেলে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, দেখে এখানে বসিয়ে দেবেন। গেট OTPতে ক্লিক করবেন। মোবাইলে OTP আসবে, সেটা বসিয়ে সাবমিট করে দিলেই কিন্তু আপনার স্ট্যাটাসটা চলে আসবে। তো সাবমিটে ক্লিক করলেই আপনাদের সামনে স্ট্যাটাস চলে আসবে। তো প্রথমেই আপনাদেরকে বেশ কয়েকটি এমন স্ট্যাটাস দেখাবো বন্ধুরা। এই ধরনের স্ট্যাটাস যদি আপনাদেরও আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু PM কিষাণ যোজনার ১৭তম কিস্তির টাকা পাবেন না বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। আর যারা নতুনভাবে আবেদন করেছেন তারাও দেখে নেবেন। বেশি সময় নষ্ট করবো না, সরাসরি অনেকগুলো স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখুন যেমন বলা হয়েছে ফার্মার নেম, কৃষকের নাম কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন, তার বাবার নাম, তাছাড়া তার আধার নাম্বার, সাব ডিস্ট্রিক্ট, স্টেট সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। কবে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেগুলোও দেখতে পেয়ে যাবেন। আর যদি রিজেক্ট হয়ে যায়, দেখুন এখানে বলা হয়েছে রিজন ফর রিজেকশন, অর্থাৎ কী জন্য রিজেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা দেখাবে। এই স্ট্যাটাসটা দেখুন, এক্ষেত্রে কিন্তু এনার রিজেক্ট হয়নি, এখানে কিন্তু কোনো রিজেক্টের কারণ দেখায়নি। তবে যদি স্ট্যাটাসটা দেখেন, স্ট্যাটাসে দেখুন বলা হয়েছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেল। তো বুঝতে পারছেন ব্লক লেভেল বা সাব ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, পেন্ডিংয়ে পড়ে রয়েছে। যদি এইরকম পেন্ডিংয়ে পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ১৭তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, আপনারা কিন্তু টাকা পাবেন না। তবে এর অর্থ এটা নয় যে পরবর্তীতে আপনারা টাকা পাবেন না বা আপনাদেরটা রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট কিন্তু এখানে করা হয়নি, অ্যাপ্রুভাল হয়ে গেলেই কিন্তু পরবর্তী যে কিস্তির টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। চলুন পরবর্তী আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিই। এরপর আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। একটু নিচের দিকে যখনই আপনারা চলে আসবেন এই স্ট্যাটাসে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই কৃষকের ল্যান্ড সিডিং করা রয়েছে, সেই সঙ্গে EKYC করা রয়েছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংও করা রয়েছে। সমস্ত কিছুতে গ্রিন টিক রয়েছে, কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা ছিল বা কথা ছিল। কিন্তু তারপরেও যদি আপনারা নিচের দিকে দেখেন সেক্ষেত্রে দেখবেন এখানে FTO প্রসেসে নো রয়েছে। তো অবশ্যই কিন্তু এই যে FTO প্রসেস, এক্ষেত্রেও ইয়েস থাকতে হবে এবং গ্রিন টিক থাকতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন, অন্যথায় কিন্তু টাকা পাবেন না। দেখতে পাচ্ছেন 16তম কিস্তির টাকা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা, কিন্তু FTO যে প্রসেস সেক্ষেত্রে কিন্তু নো রয়েছে, অর্থাৎ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তো বোঝা গেল বন্ধুরা, যদি FTO প্রসেস ইয়েস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো যদি এই রকম কারোর হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। যখন FTO প্রসেস ইয়েস হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই ধরনের স্ট্যাটাস যদি আপনাদের ক্ষেত্রেও থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু টাকা পাবেন। একটু নিচের দিকে চলে এলাম।
এক্ষেত্রে দেখুন এখানে কিন্তু এলিজিবিলিটি যে স্ট্যাটাস রয়েছে, এখানে ল্যান্ড সিডিং, ইকিউআইসি, আধার স্ট্যাটাস সমস্ত কিছু কিন্তু আপডেট রয়েছে, গ্রিন টিক রয়েছে। এরপর যদি নিচের দিকে চলে আসি, এখানে দেখুন এখানে বলা হচ্ছে এফটিও প্রসেস ইয়েস, এই রকম কিন্তু থাকতে হবে। আর যখনই টাকা ছাড়া শুরু হবে পেমেন্ট প্রসেস এই অপশানটা কিন্তু চলে আসবে। তারপর যখন পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, অর্থাৎ টাকাটা ঢুকে যাবে, সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট প্রসেস ডান দেখাবে, অর্থাৎ ধরুন 17তম কিস্তির টাকা, অর্থাৎ 17তম ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, এরকম অপশান কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারাও চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। ইতিমধ্যে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের অন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কিন্তু স্ক্রিনশট করে পাঠাতে পারেন। যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান কী করলে টাকা পাওয়া যেতে পারে বা কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে সাহায্য করার চেষ্টা করব। তো চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে লাইভ প্রোগ্রামে আপনারা কিভাবে জয়েন করবেন। তো লাইভ প্রোগ্রাম দেখার জন্য সরাসরি আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আর সার্চ বারে লিখবেন PM ওয়েবকাস্ট। তো এটা লিখে আপনারা সার্চ করবেন, করলেই আপনাদের সামনে এইরকম ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন pmindiawebcast.dic.in। এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু একটু নিচের দিকে আসবেন, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখুন যে 17তম কিস্তির যে টাকাটা, সেই টাকাটা কিন্তু দেওয়া হবে, যার লাইভ ওয়েবকাস্ট কিন্তু শুরু হয়ে যাবে। কটা থেকে দেওয়া হবে আপনাদেরকে একটু নিচের দিকে এসে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে 17তম ইনস্টলমেন্ট, অর্থাৎ 17তম কিস্তির যে টাকাটা, সেটা কিন্তু দেওয়া হবে 18 জুন 2024 বিকেল 4:30, অর্থাৎ 4টে থেকে 5টার মধ্যে কিন্তু এই টাকা দেওয়া শুরু হয়ে যাবে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে। তো আপনারা সরাসরি কিন্তু এখান থেকে লাইভ ওয়েবসাইটে লাইভ ওয়েবকাস্ট কিন্তু দেখতে পারবেন। তো বর্তমানে আপনারা PM কিষাণ যোজনায় আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।